আমি আপনাকে প্রথম থেকেই দেখছি, আমি আসতে পারিনি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলতেছে এখন? আলহামদুলিল্লাহ। আপু অ্যাড্রেস তো চেঞ্জ হয়ে গেছে, নতুন অ্যাড্রেসটা বলে দেন। ওই হচ্ছে নির্বাচন ভবনের পাশের গলিটাতেই আছে, ডান পাশের গলিটাতেই আছে। তো এখন বেচা কিনি কেমন চলতেছে, বেচা বিক্রি? আলহামদুলিল্লাহ, নতুন মানে আলহামদুলিল্লাহ। তো আপনি তো ভাইরাল, কেমন ফিলিংস কেমন? আমি না, আমার কেক ভাইরাল। আচ্ছা, আপনার কেক ভাইরাল। আজকে কয়টা এনেছিলেন? 24টা শেষ। এই তো যা আছে। আগের চেয়ে কি সেল কমে গেছে? আগের চেয়ে সেল কমে গেছে, যা লোক একটু কম আর কি, তারপর তো যাচ্ছে আলহামদুলিল্লাহ। একটু টাইমটা বেশি লাগতেছে এই আর কি। আচ্ছা আপু, ভবিষ্যতে হয়তো এই হাইপ থাকবে না, সবাই এখানে কেক খেতে নাও আসতে পারে, জায়গাটা এরকম ভিড় নাও হতে পারে, তখন কি করবেন আপনি? তখন বিকল্প ব্যবস্থা তো অবশ্যই আছে, যেহেতু বিজনেসে নামছি, বিকল্প তার একটা বের করব। তো ফিউচার প্ল্যান কি? খাবার নিয়ে কিছু করার, মিষ্টি শুরু করছি, এরপরে ঝালে যাব, একটার পর একটা বের করবো আইটেম, দেখা যাক। আচ্ছা, কোনো নতুন ধামাকা দেখতেছি? ইনশাআল্লাহ শীতে ধামাকা আসবে। কি ধরনের ধামাকা? ঝাল ঝাল, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে অবশ্যই। মানে কোনো খাবারের দোকান দিচ্ছেন 10-এ? না, দিচ্ছেন না, তাহলে ওটা ফেক ছিল। আপনাকে নিয়ে অনেকে অনেক ধরনের খারাপ ট্রল করে, এটা কিভাবে দেখতেছেন আপনি? যে যেমন সেটা তেমনই চিন্তা ভাবনা করবে। কি আর করবো, কিছু করার নাই। তবে আমার মনে হয় তাদের ভালো হয়ে যাওয়া দরকার। সেটা তো আপনার আশেপাশের লোকগুলাই করতেছে, যেমন আপনার ভিডিও করতেছে তারাই আবার আপনাকে নিয়ে ট্রল করতেছে। আপনার বাসায় যাচ্ছে ভিডিও করতে, সেটা কিভাবে দেখেন আপনি? বাসাতে আসলে অনেকেই গেছে ভিডিও করতে, আবার অনেকে এখন যেতেও চায়, আমি নিচ্ছি না। কারণ কে ভালো কে মন্দ আমি তো চিনি না, আমি তো আর এত জানি না। বলে যে আমি টিভি থেকে যাচ্ছি, হ্যাঁ, এটিএন বাংলার বা এখানকার, বা আসলে সে নিউজই ছাড়বে না, ছাড়বে কোথায়, তার নিজস্ব হচ্ছে পার্সোনাল চ্যানেল যেটা থাকে ওইটাতে। তো এরকম হয়েছে আমার সাথে অনেক। তো আপাতত আমি বাসায় কাউকে দিচ্ছি না। অনেকেই হচ্ছে অলরেডি জেনে গেছে আমি এখানে বসি, তারা আসে। আর যারা এখন পর্যন্ত জানে না যে আমি এখন আবার বসা শুরু করছি আগারগাঁতে, তাদেরকে বলবো অবশ্যই আসবেন। আমি আবার বসতেছি, এটা হচ্ছে নির্বাচন ভবনের পাশের গলি, ডান পাশের গলি না, ডান পাশের গলি আর কি। এখানে আসলে আমাকে আবার পাবেন, আবার সেই আমার মাথা নষ্ট কেক। তো এগুলো সব কি আপনিই বানান? হ্যাঁ, সব আমি। কেকের বিজনেসে কেন আসলেন আপনি? শখ থেকে। শখ থেকে। একটা ভিডিওতে দেখেছিলাম যে আপনি নাকি ওই কি জন্য নাম জাকিরের কেক খেয়ে নিজেই কেক বানানোর মানে আসলে কেক খাওয়ার পরে তো হুট করে কেক কেউ বানাইতে পারে না, এটা এমন একটা জিনিস। হ্যাঁ, আমার মন চাইলো, আমি আজকে খাইলাম, কালকে বানাই নিয়ে দাঁড়াই গেলাম, এটা এরকম বিষয় না। আর তাতে এত মানুষের ভালোবাসা আমি পাইতাম না। এটা আমি 5 বছর থেকেই বানাই। তবে মানে আমি বিজনেস করব এই উদ্দেশ্যে না, আমি বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, নিজেদের জন্যই বানাই, বা টুকটাক আশেপাশের লোকদের বার্থডে এরকম দেই আর কি। তো আমি যখন কেক খাইতে আসি জাকির ভাই, দেখলাম যে না, অনেক মানুষ কেক পছন্দ করে। এইভাবে আমি আসলে এখানে এইভাবে দেখি নাই যে এত মানুষ কেক খায়। তো তখন ভাবলাম যে ঠিক আছে, দেখি আমার কেকের রিভিউ কি আসে, হ্যাঁ, কেমন সবার ভালো লাগে কি না। জাস্ট এই উদ্দেশ্য নিয়ে আসছিলাম যে আমি আমার কেকটা সবার কাছে কেমন লাগে এইটা জানবো। তো আলহামদুলিল্লাহ প্রথম দিনে 5টা কেক, সেই দিন খেয়েই সবাই বলছে আপু আপনি ভাইরাল হয়ে যাবেন, আপনার কেক অনেক মজা। তো দ্বিতীয় দিন তো আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। আপু আপনি তো ভাইরাল সেলিব্রিটি, মিডিয়াতে কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? না, এখন পর্যন্ত মিডিয়াতে কোনো কাজ করার ইচ্ছা নাই।